জুলাই গণ অভ্যুত্থানের মাত্র ২ বছরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যে ভাঙন দেখা দিয়েছে। ক্ষমতা, সংস্কার ও রাজনৈতিক কৌশলকে কেন্দ্র করে এখন তারা ভিন্ন অবস্থানে। ৬টি ইস্যুকে কেন্দ্র করে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। সম্প্রতি বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবিধান ও সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে মতপার্থক্য রয়েছে জামাতের। একই সময়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘটনা। তবে সেই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ধরে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের ফল মেনে নেওয়া, সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক আদর্শ, পুরনো রাজনৈতিক বয়ান এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার গতি আর এসব ইস্যুতে রাজনৈতিক বিভাজন প্রকট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী জানান, গণভোটের ফল নিয়ে মতভেদ, সংবিধান সংস্কারের প্রশ্ন এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে দূরত্ব বেড়েছে। এখানে সিংহভাগ দায় বিএনপির। সবাইকে একসঙ্গে নিয়ে ঐক্য ধরে রাখার দায়িত্ব তাদের। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, মতের ভিন্নতা থাকলেও তা যেন জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ক্ষতির কারণ না হয়। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এটি সবার অঙ্গীকার হওয়া উচিত। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সরকার কোনো পরাশক্তির চাপে ফ্যাসিবাদকে রাজনীতিতে ফেরার সুযোগ দিলে বিভক্তির দায় তাদের নিতে হবে। সেই পথে বিএনপির যাওয়া উচিত নয়। দেশের প্রতি এবং জুলাই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দলগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। গণরায় মেনে নিতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা বলছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগ এবং হাসিনার নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার প্রশ্নে তারা একমত। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিটি দল নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকে কাজ করবে। আজাদ ফারুক, সময়ের আলো।